আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সম্মুখে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা শিরোনাম ইম্পর্টেন্স অফ হেলদি ফুডস ইন লাইফ। হেলদি ফুডস ইন লাইফ টু লিভ লঙ্গার। হেলদি ফুডস এবং আনহেলদি ফুডস, এই দুইটা জিনিস সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু কথা বলবো যে হোয়াট ইজ ফুড। আমরা খাদ্য বলতে কি বুঝি, অর্থাৎ খাদ্য বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আগে আমাদেরকে ক্লারিফাই করতে হবে। তাহলে ফুড ইজ এ সাবস্টেন্স হুইচ উই কনজিউমড ফর নিউট্রিশনাল সাপোর্ট অ্যান্ড এনার্জি টু মেনটেন লাইফ অ্যান্ড গ্রোথ। অর্থাৎ ফুড বা খাদ্য এমন একটা জিনিস যেটা নিউট্রিশনাল সাপোর্ট আমাদেরকে দিবে, সেটাতে আমরা লাইফ থাকবে, লাইফ জীবন ধারণ করতে পারবো এবং আমাদের গ্রোথ হবে। এটাই হলো ফুড। ফুডের এই হলো মেইন ক্যারেক্টার। কিন্তু নিউট্রিশিয়াস ফুড বা এই যে পুষ্টিকর খাবার, এই পুষ্টিকর খাবার বলতে আমরা কি বুঝি? এই পুষ্টিকর খাবার বলতে কিন্তু আমরা যেটা বুঝি সেটা হলো মাছ, মাংস, ডিম, দুধ, শাক সবজি, তারপরে সিরিয়ালস, গম, চাল ইত্যাদি বুঝি। কিন্তু এর বাইরে যেগুলো আনহেলদি ফুড, অর্থাৎ যেটা খেয়ে আমরা অসুস্থ হচ্ছি বা ডেইলি আমরা আমাদেরকে স্লো পয়জনিং করছি, সেগুলোর যে একটা উদাহরণ যদি আমি দিই, প্রথমেই বলতে পারি পান, সুপারি, পাতা, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, খৈনি, খোল, এই যে মদ, চা, কফি অতিরিক্ত খাওয়া, এইগুলা কিন্তু আমরা নন ফুডের আন্ডারে ফেলে দেব। কারণ এই জিনিসগুলা, এই যে পান, সুপারি, চুন, পাতা, স্মোকিং, বিড়ি, সিগারেট, এগুলো কিন্তু আমাদের ফুড না। কিন্তু আমাদের সমাজে এগুলোকে ফুড হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন উপায়ে, বিভিন্ন খুব ইয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করে এগুলো আমাদের সমাজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এদেশের মানুষ প্রচণ্ডভাবে বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে। এই যে ফুড এবং এই যে ফুড, এই খাবার সিলেকশনটা আমরা যখন করব তখন যেন আমরা সাবধান থাকি। প্রতিটা পরিবারেই পান, সুপারি, পাতা, সিগারেট, বিড়ি এগুলার খায়। আমাদের দেশে 37% মানুষ এই তামাকে, জর্দা, তারপরে সিগারেট, বিড়িতে অভ্যস্ত। অর্থাৎ এই যে 2.5 কোটি 3 কোটি মানুষ স্লোলি নিজেদেরকে ফুড পয়জনিং করছে, কিন্তু তারা বুঝতে পারছে না। এবং এরাই সবথেকে বেশি হেলথ হ্যাজার্ডে সাপোর্ট করে এবং এরাই সবথেকে বেশি হাসপাতাল, ডাক্তারের কাছে ঘোরাঘুরি করে এবং এদেরই প্রিম্যাচিউর ডেথ হয়। এই প্রিম্যাচিউর ডেথগুলো যদি না হয়, সেই জন্য আমরা বলবো যে হেলদি ফুড আবার আপনি বাসায় যদি প্রসেস করেন, সেই প্রসেস করার ভিতরেও একটু কায়দা কানুন আছে। এই প্রসেস করার ভিতরে কখনোই ডিপ ফ্যাট ফ্রাই করে খাবার খাবেন না। সবসময় আমরা খাওয়ার চেষ্টা করব বয়েলিং এবং মিক্সড পদ্ধতিতে, অর্থাৎ মাছ, মাংস যেন আমরা মাখায় রান্না করি, আমরা যেন তেলে না ভাজি। তেলে ভেজে আমাদের দেশের অধিকাংশ গৃহিণীরা রান্নাঘরে তেল দেয়, আগে তেল দিয়ে মাছ মাংসকে কষায় বা ভাজে, মাছ ভাজি করে উঠায় রাখে। অ্যাজ এ রেজাল্ট এই যে তেলে মাছ ভাজি করে, এখানে প্রচুর পরিমাণে তেলটা পুড়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা তেলেরই একটা স্মোক পয়েন্ট থাকে, 120, 140, 140 ডিগ্রি বিশিষ্ট সয়াবিন তেল আমরা মোস্টলি 90% লোকই খাই। এবং এই সয়াবিন তেল যখন পুড়ে যায় তখন সেটা কিন্তু টক্সিক সাবস্টেন্সে পরিবর্তন হয়, ট্রান্সফ্যাটে পরিবর্তন হয়, অ্যালডিহাইডে হয়, বেঞ্জোপাইরিন কার্বন হয়, পলিনিউক্লিক হাইড্রোকার্বন হয়। এই সমস্ত খাবার যখন আমাদের সিস্টেমে যায়, আমাদের স্টোমাকে যায়, তখন প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি করে। এই ফ্রি রেডিকেলগুলো কি? হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, হাইড্রক্সিল আয়ন। এবং এই আয়নগুলো তখন আমাদের সিস্টেমের দুর্বল কোষকে খুঁজে এবং দুর্বল কোষগুলোকে তারা ড্যামেজ করে ফেলে, ড্যামেজ করে সেখানে কিন্তু ক্যান্সার করে। আজকে প্রচুর মানুষ ক্যান্সারে সাফার করছে আমাদের দেশে। গতকাল আমি পেপারের একটা নিউজে দেখলাম হাজার হাজার মানুষ ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসার জন্য গেছে, কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না। কারণ এত বেশি পরিমাণ মানুষ এই হেলথ হ্যাজার্ড হচ্ছে, ক্যান্সার সাপোর্ট করছে। এখন 1,60,000 লোক ক্যান্সার হচ্ছে মানুষের বাংলাদেশে। প্রতি বছরে
1 লাখের উপরে মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। 38 ধরনের ক্যান্সার আছে। এই 38 ধরনের ক্যান্সারের কারণে কিন্তু আমাদের দেশে একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি, প্লাস স্বাস্থ্য বার্ডেন হাসপাতালের উপরে, ডাক্তারদের উপরে, সমাজের উপরে প্রভাব ফেলছে। কাজেই আমার অনুরোধ থাকবে, যারা যারা হেলদি ফুড সিলেকশন করবেন তারা অন্তত 2টা প্রসেসে রান্না করবেন। পৃথিবীতে 8টা প্রসেসে 800 কোটি মানুষ রান্না করে খায়। তার মধ্যে 2টা প্রসেস বা 3টা প্রসেস সব থেকে সেফেস্ট। সেটা একটা বয়লিংটা কোনটা, যেটা আমরা ভাত বয়লিং করে রান্না করি। ছোট মাছ আমরা মাখায় রান্না করি, মিক্সড প্রসেস বলে এটাকে মিক্সড প্রসেস বলে। মাছ তরকারি তেল লবণ রসুন পেঁয়াজ দিয়ে মাখায় রান্না করি আমরা। সেটা কিন্তু সব থেকে সেফেস্ট ফুড ফর হেলথ। এবং এই ফুড যদি আপনি আপনার সিস্টেমে দেন, কখনো আপনার গ্যাস হবে না, অ্যাসিডিটি হবে না, আলসার হবে না, আলসার থেকে ক্যান্সার হবে না। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষই দেখবেন যে এই অতিরিক্ত মশলা এবং ভাজা পোড়া খাওয়ার কারণে তাদের ক্যান্সার, আলসার, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, জিআরডি, ভেরিয়াস টাইপস অফ ডিজিজেস সাফার করছে। তার অন্যতম কারণ হলো যে আমাদের এই ফুড সিলেকশন। আমরা হেলদি ফুড সিলেকশন করতে পারছি না বিধায় আজকে আমরা এত অসুখ বিসুখের সাফার করছি। কাজেই আমার অনুরোধ থাকবে যে আপনারা বেশি বেশি শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি খাবেন এবং এগুলো যেন ফ্রেশ ফুড হয়, ফ্রেশ ভেজিটেবলস হয়, ফ্রেশ মিল্ক হয়। কারণ এই ফ্রেশ ফুড, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ মিট অ্যান্ড ফ্রেশ মিল্ক উইল প্রোভাইড আস ফ্রেশ ব্লাড ইন আওয়ার সিস্টেম। তখন আপনার সিস্টেম ভালো থাকবে এবং আপনি সহসাই অসুস্থ হবেন না এবং আপনার ইমিউনিটি ডেভেলপ করবে এবং সহসাই কোনো ইনফেকশাস ডিজিজেস, ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যাক্টিনোমাইসিস, প্রোটোজোয়া আপনাকে আক্রমণ করতে পারবে না। এই জন্য সবিনয় অনুরোধ যে প্লিজ অ্যাভয়েড প্রসেসড ফুড অ্যান্ড আলট্রা প্রসেসড ফুড। এবং বাসায় যখন রান্না করবেন সেই প্রসেসটা যেন এই 3টা প্রসেসের ভিতরে হয় মিক্সড মেথডে রান্না করবেন, নাই বয়লিং অথবা ভেপরিং, অর্থাৎ আমরা ভেপাপটা খাই, ভেপরিং পদ্ধতি। কাজে এই 3টা পদ্ধতির ভিতরে রান্না করেন। কখনোই আপনারা বাসায় গৃহিণীদেরকে আমার সবই অনুরোধ থাকবে তারা যেন ডিপ ফ্যাট ফ্রাই পদ্ধতিতে রান্না না করেন। মাছ ভাজি করে উঠায় রাখেন, মাছ মাংস কষাতে তেলের তাপমাত্রা পেয়ে তেলটা খারাপ তেল, অর্থাৎ ট্রান্সফ্যাট পরিবর্তন হয়, অ্যালডিহাইড হয়ে যায়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত খারাপ এবং ক্যান্সার, আলসার, দেন অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি ইত্যাদি অসুখে ভুগি। কাজেই আমার সিস্টেমে আমি কী জিনিসটা দিচ্ছি এবং সেইভাবে কিন্তু আমি আউটপুটটা পাবো। কাজেই সাবধান, আপনি আপনার সিস্টেমে কী ধরনের খাবার ইনপুট দিচ্ছেন তার থেকে কিন্তু আপনার শরীর কতটুকু ভালো থাকবে, মন্দ থাকবে, এটা নির্ভর করবে। কাজে সবার কাছে অনুরোধ থাকবে আজকে যে আপনারা যেন এই জিনিসটা খেয়াল করে চলেন এবং বিশেষ করে আমাদের গিন্নিরা বা বাসায় যারা রান্না করে তারা যেন এটার প্রতি সতর্ক হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।